বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানীয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক্সের উপরে আলোচনা হবে, যেটা অত্যন্ত সময় উপযোগী। মোবাইলে আসক্তিকরণ। আমরা দেখেছি বর্তমান সময়ে মোবাইলের প্রতি প্রত্যেক বাড়িতে বাচ্চারা কিভাবে মোবাইলে আসক্তি হচ্ছে এবং যার ফলে সমাজে একটা বিরাট খারাপ দিক নির্দেশনায় চলে আসছে, খারাপ জায়গায় অবস্থান করছে। বিভিন্ন শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, পারিবারিক সমস্যা, নানান সমস্যায় জড়িয়ে পড়ছে। কিভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারবো? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং হৃদয় প্রত্যেকটি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ফলে আমরা যখন বুঝতে পারছি যে এই প্রত্যেকটি বিষয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবে, আমরা কোন কোন কাজে শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি সেগুলো আমরা ব্যবহার করছি, সেটা আমাদের জানার দরকার। কারণ আমাদেরকে তো হিসাব দিতে হবে, আমাদেরকে প্রত্যেকটা জিনিসের জবাবদিহি করতে হবে। সেই জবাবদিহি থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য সুন্দর উপায় বার করতে হবে। হেলায় অবহেলায় আমরা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারি না। মানুষের সময় আল্লাহর একটি বড় নিয়ামত। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের সময় আল্লাহ পাকে একটা বড় নিয়ামত। সেই নিয়ামত কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, সুস্থতা ও অবসর সময়। বুখারী শরীফের মধ্যে এসেছে যে অধিকাংশ মানুষ এই দুটো বিষয়ে গাফেল হয়ে আছে। আজ মোবাইলের কারণে নামাজে অবহেলা, তিলাওয়াতে, কোরআন পাক তিলাওয়াতের ক্ষেত্রে অবহেলা, পারিবারিক ও আত্মীয়তার সম্পর্কে অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাচ্ছে। এত পরিমাণে আসক্ত হয়ে যাচ্ছে যাতে বাইরের জগতের সম্পর্কে তারা একেবারেই মুখ ফিরিয়ে নিচ্ছে এবং সেখান থেকে তাদের মানসিক, শারীরিক এবং পারিবারিক নানান সমস্যায় জড়িয়ে পড়ছে। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজ যদি এই মোবাইল আসক্ত থেকে আমরা বেরিয়ে না আসতে পারি, বাচ্চাদেরকে আমরা যদি সচেতন না করতে পারি, তাহলে কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। তাই বিজ্ঞান এখানে কি বলছে, আমরা যে মনোযোগে কাজ করি না কেন, যদি কেউ পড়াশুনো করে, মোবাইল অতিরিক্ত আসক্তি হওয়ার কারণে সেই মনোযোগটা কমে যায়। আবার কেউ অতিরিক্ত মোবাইল ব্যবহার করার কারণে ঘুমের সমস্যা দেখা দেয়। দেখা গেল রাত্রে শুয়ে মোবাইল নিয়ে ঘাঁটতে 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 রাত জাগা হয়ে যাচ্ছে, অনেক গভীর রাত হয়ে যাচ্ছে, ঘুমের সমস্যা, অনেক সময় উদ্বেগ বাড়িয়ে তোলে, ডিপ্রেশনে নিয়ে চলে যায়। সেই ডিপ্রেশন থেকে আমাদেরকে বেরিয়ে আসা অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে। এমন বিষয় আমরা মোবাইলের মধ্যে ঢুকে পড়ে সেখানে আমরা আসক্তির মধ্যে পড়ি, জড়িয়ে পড়ি, সেখান থেকে বেরিয়ে আসা আমরা অত্যন্ত কষ্টকর হয়ে যায় আমাদের। তাই ডিপ্রেশন থেকে এই মোবাইল কতটা ক্ষতিকারক, ডিপ্রেশনের মতো গুরুত্বপূর্ণ সমস্যা সেখানে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ডিপ্রেশন থেকে বাঁচার জন্য মনোযোগ, পড়াশুনো, কাজে কর্মে, সাংসারিক, পারিবারিক, সামাজিক এবং সমাজের ক্ষেত্রে আমরা যদি আমাদের মনোযোগ যদি আমরা ঘুরিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সমস্যার সম্মুখীন হতে হবে। তাই আসুন আমরা সম্মিলিতভাবে এই মোবাইলের প্রতি শিশুদের মস্তিষ্ক বিকাশের নৈতিবাচক সাধারণ মানুষের উপরে প্রভাব যাতে খারাপ না সৃষ্টি হয়, সেই থেকে আমরা প্রত্যেকটা বাড়ির পরিবারের সদস্যদেরকে আমরা একত্রিত করে এবং তাদের কাছে একটা ভালো মেসেজ দিতে চাই, যাতে আমরা মোবাইল ব্যবহার নিশ্চয়ই করব, কিন্তু সেখান থেকে আমাদের যাতে খারাপ কিছু আমরা না নিতে পারি। মোবাইল ব্যবহার করুন, কিন্তু মোবাইলে দাস আমরা যেন না হয়। মোবাইল যেন আমাদের সর্বদাই সঙ্গের সাথী না হয়। যদি সেটা হয়ে যায়, তাহলে কিন্তু ভালোর থেকে খারাপের লক্ষণটাই সবচেয়ে বেশি পরিমাণে আমরা লক্ষ্য করব।